আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب بسم الله الرحمن الرحيم إن من يشرك بالله فقد حرم الله عليه جنات ومأواه النار وما للظالمين من أنصار عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتكابون فيكم ملائكة بالليل ملائكة بالنهار ويستمعون صلوات الفجر صلوات العصر ثم يرجو الذي هو أعلم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون بينهم وهم يصلون رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في كل دبور سبح لله 33 حمد الله 33 فتلك 99 فقال تمام المئات قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مثل الجبال البحر خطايا عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد بين الكفر ترك الصلاة عن عبد الله بن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلوات لوقتها قلت ثم قال بر الوالدين إحسان
قلت سمية قال جهاد في سبيل الله رواه البخاري رواه مسلم. أما عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري رواه مسلم. পাপাচার কালো মেঘে দ্বারা পাপাচার কালো মেঘে দ্বারা হলগর আদিয়ার সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। পাপাচার কালো মেঘে দ্বারা হলগর আদিয়ার সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। আর ঘুমায় না নয়ন মেলে অলসতার জলে এমনি করিয়া সব কিছু তোর গেল রসাতলে। অলস জড়তা করে পরিহার দেখো দেখি একবার সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। মানুষ এখন মাত্র মাতাল গান আর বাজনায় যাই না কো পাওয়া আল কোরআনের প্রকৃতি খরিদ্দার খরিদ্দার। পাপাচার কালো মেঘ দ্বারা হলগর আদিয়ার সময় বিষম কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন। আজকে পবিত্র মিরাজের রাত্রিতে এমন একটি সময় খুব শীতও না আবার গরমও নয়, এমনই একটি সময় একটা বিরাট মাহতি জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরগাহে আনত মস্তিষ্কে শির নত করে নিংড়ানো সবটুকু ভালোবাসা দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশরাফুল মাখলুকাত মানব জাতির কল্যাণের প্রেরিত বিধান প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য পয়গম্বর ধুলার ধরণীতে প্রেরণ করেছেন। তাদের মধ্যে থেকে মাত্র 25 জন নবীর নাম পবিত্র কোরআনুল কারিমে গুরুত্ব সহকারে আলোকপাত করেছেন। এদের সত্য ন্যায় সুন্দর অনুপম বর্ণনা উপস্থাপন করেছেন। নবীদের জীবনী কাহিনী কেবল চিত্ত বিনোদনের খোরাক নয়, বরং অবিরাম বিস্তারিত আলোক ধারায় যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ। তাদের মধ্য থেকে সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন নবীর প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, কয়েকটা কোরআনুল কারীমের আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ করে দেয় তাহলে আলোচনা করতে পারবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বর্ণনা করলেন, যাদের সামনে
আল্লাহ রব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়, তার নাম স্মরণ করা হয়, তাদের কলব হৃদয় কম্পিত হয়, কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ পাকের আয়াত যখন পড়ে তাদেরকে শোনানো হয়, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। মাছ যখন পানিতে পড়লে আনন্দ পায়, মুমিন তেমন আল্লাহর কোরআনের আয়াত শুনলে আনন্দ পায়, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়। ঠিক না বেঠিক? নাকি গান শুনলে ঈমান বৃদ্ধি হয়? ঈমান এক সময় কমে আর এক সময় বাড়ে। এখন যারা শোভাতে আসছেন আপনাদের ঈমান বাড়ছে, আর যখন গানে যাবেন আপনাদের ঈমান কমবে। ঠিক না বেঠিক? তাই জালসাতে এসেছেন, মুমিনের বৈশিষ্ট্য কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান আরো বৃদ্ধি হয়। তাওয়াক্কালতু, আল্লাহর উপর ভরসা করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনের জন্য, মুসলমানের জন্য 10টি যার গুণ কোন মুসলমানের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে জান্নাতের ফয়সালা করে দেন। এক নাম্বার হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, অবশ্যই আত্মসমর্পণকারী নর এবং নারী। এক নাম্বার কার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহর কাছে। কোন পীরের কাছে না, কোন মন্ত্রীর কাছে না, এমপির কাছে না, মেম্বারের কাছে না, চেয়ারম্যানের কাছে না, নেতার কাছে না, খেতার কাছে না, ধনী লোকের কাছে না। এক নম্বর আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে। খালি পুরুষ না এবং নারী, নর এবং নারী। ঠিক না বেঠিক? অনেকেই বলে মেয়ে যদি কোনো অকারেন্স করে কয় মান ইজ্জত গেল, কিন্তু মেয়ের যেমন মান ইজ্জত আছে ছেলেরও তেমন মান ইজ্জত আছে। তাই কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অবশ্যই আত্মসমর্পণকারী নর এবং নারী উভয়ের জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে। মা বোনেরা খেয়াল করে শুনবেন। তারপরে বললেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নর এবং নারী। পুরুষের ঈমান আনতে হবে, নারীর ঈমান আনতে হবে। ঠিক না বেঠিক? পুরুষেরও নামাজ পড়তে হবে, নারীরও পড়তে হবে। পুরুষেরও যাকাত দিতে হবে, নারীরও যাকাত দিতে হবে। নারীদের পর্দা পশিদা থাকতে হবে। এটাই হলো ইসলামের কাম। ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, বিনয়ী নর এবং নারী। বিনয় মানে কি? মুসলমান উশৃঙ্খল হবে না, মুসলমান দাম্ভিকতা হবে না, মুসলমান অহংকার করবে না, মুসলমান দেমাক করবে না, আত্মবিনয়ী হবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, বিনয়ী নর এবং নারী। মানুষকে বিনয়ী হতে হবে, উশৃঙ্খল হতে হবে না। ঠিক না ঠিক? তাই আজ যে বললাম উশৃঙ্খল হলে, হিংসা করলে কি হয়? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حادٌ لا تدخلوا الجنة حادٌ مثقال حبة من كبر, যার অন্তরে দাম্ভিকতা আছে,
সরিষা পরিমাণ অহংকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। লা তাদখুলুন নার মিসকালা হাব্বাতিন খুরদুলান মিন ঈমান। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। সরিষা পরিমাণ ঈমান, সরিষা পরিমাণ ঈমান যদি থাকে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই বলেন মারহাবা। আমি আর একটা আয়াত, ওই আয়াত আর এক পেলে চলে যাই। ওয়াসাদিকিনা ওয়াসাদিকাতে, সত্যবাদী নর এবং নারী, সত্য কথা যে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলো সহজ করে দেবে, বলেন মারহাবা। সত্যর হলো জয়, মিথ্যার হলো ক্ষয়, ঠিক না ব্যাঠিক? সত্যর হবে জয়, মিথ্যার হবে ক্ষয়। যে সত্য কথা বলবে সে কখনো পাপ করতে পারে না। যে সত্য কথা বলবে কখনো নেশা করতে পারবে না। যে সত্য কথা বলবে ওজনে কম দিতে পারবে না। যে সত্য কথা বলবে চগলখড়ি করতে পারবে না। যে সত্য কথা বলবে ঘুষ খেতে পারবে না। মক্কায় মদিনায় এবার মদকে হারাম করা হলো। অলি গলি দিয়ে মদের সমারোহ হয়ে গেল। আল্লাহ রাসূলে বললেন, তোমরা মদ খেও না। আর একটা কথা হলো, তোমরা মিথ্যা কথা বলবে না। কি কথা? মিথ্যা কথা বলবে না। আমিরুল মুমিনিন ওমর ফারুকের আস্তিরের নিকট একটা খাঁটি মদের বোতল আল্লাহ রাসূলের সামনে হাজির। আল্লাহ রাসূল তো বলেছে তুমি মিথ্যা বলবে না, মদের বোতল। এখন আল্লাহ রাসূল যদি বলে, হে ওমর তোমার কাছে কি আছে, তাহলে আমি যদি বলি মদ নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে। আমিরুল মুমিনিন বললেন, আমার কাছে আছে খাঁটি এক বোতল মদ। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বলার জন্য এই বোতলের মদকে খাঁটি এক দুধে পরিণত করে দিলে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না না না, দেখো তোমার কাছে দুধের বোতল। এবার ওমর বের করলেন। বের করার সঙ্গে সঙ্গে দেখলেন খাঁটি এক বোতল দুধে পরিণত হয়ে গেল। বলে আল্লাহুম্মা আমিন। সত্যর কত জয়! সত্য কথা বলার জন্য তার সেই মতকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার আয়াত হলো ওয়াসাদিকিনা ওয়াসাদিকাতে, সত্যবাদী নর এবং নারী। পুরুষেরও সত্য না কথা বলতে হবে, নারীরও সত্য কথা বলতে, ঠিক না ঠিক? অল খাশিঈনা ওয়াল খাশিয়াতে, বিনয়ী নর এবং নারী। মানুষের সঙ্গে বিনয় ব্যবহার করবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাসূলের একটা আদেশ শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اوصيني قال لا تكذب فرد ذلك مرارا قال لا تكذب। আল্লাহ রাসূলের কাছে আরবের এক বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু নসিহত করান, কিছু ওয়াজ করে শোনান। আল্লাহ রাসূল বলল, তুমি কখনো রাগ করবে না। লোকটা পুনরাবৃত্তি করলো। আবার আল্লাহ রাসূল বলল, রুদ্দা যালিকা মিরারান, তুমি কখনো রাগ করবে না। এর নাম হলো বিনয়ী। আমার অর্থ বুঝতেছেন? সূরা আজ-জার 10টা পয়েন্টের আলোচনা। এর নাম হলো বিনয়ী নর এবং নারী। বিনয়ী হতে হবে, রাগ করা চলবে না। রাগ হলে কি হয়?
গাড়ির যেমন ব্রেক মিস করে, গাছের হাতে ধাক্কা লাগে, পুকুরে পড়ে যায়, মানুষ মারা যায়। অনুরূপ ভাবে মানুষের যখন রাগ হয়ে যায়, বিবেক আর পুরোপুর কাজ করে না, মানুষের মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করে না, মানুষকে গালি দিতে দ্বিধাবোধ করে না, মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। তাই আল্লাহ রাসূল বললেন, কখনো তুমি রাগ করবে না, রাগকে হজম করবে। কখনো রাগ করবে না। এমনও লোক আছে, তোর চাইতে আমি কম কিসের, লাঠি নিয়ে বাড়ায় নাকি। আল্লাহ রাসূল বললেন, দাঁড়ানো মানুষ রাগ হলে বসে যাবে, রাগ সংবরণ হলো না, তারপরে শুয়ে পড়বে। আর একটা হাদিস শুনুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما يملك عند الغضب। আল্লাহ রাসূল বললেন, প্রকৃতিক বীর শক্তিশালী ওই ব্যক্তি নয়, প্রকৃতিক শক্তিশালী ওই ব্যক্তি নয় যে রাগের সময় মানুষকে ধরাশায়ী করে ফেলে দেয়, রাগের সময় মানুষকে আছাড় মারে, বরং ওই ব্যক্তি সব চাইতে শক্তিশালী, বরং রাগকে হজম করে দেয়। ভাই, আপনার একটা ছুরির গায়ে একটা মানুষ মারা গেল, কিন্তু এর খেসারত কত বছর দিতে হবে? একটা ফ্যামিলি পঙ্গু হয়ে যাবে। আমি রাঘবের ইমামতি করতাম, দিনে ভাগে আয়ুবকে লাঠি দিয়ে বেড়ে মারা হলো। আর একদিন কয়েক বছর পরে গেলাম, যারা মেরেছে তার বাড়ি ঘরের কিচ্ছু নাই, জমি জমা কিচ্ছু নাই, একবারে নিঃস্ব ফকির হয়ে গেছে। কিন্তু বাড়ি তো দিতে একটু, গাও তো দিলে একটু। তাহলে আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদেরকে রাগকে সংবরণ করতেই হবে। ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল সাদ্দিকাতে, সত্যবাদী দানশীল নর এবং নারী, নারীকেও দান করতে হবে, পুরুষকেও দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের হাত দানে বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষকে জান্নাতের ভিতরে আমি রেখে দিব দান করা। এখানে 10টা পয়েন্ট। ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতে, দানকারী নর এবং নারী, পুরুষেরও দান করতে হবে, নারীরও দান করতে হবে। শয়তান বলে, দান করিস না, গরিব হয়ে যাবি, দান করিস না, ফকির হয়ে যাবি। শয়তান এইগুলো মানুষকে বলে, অথচ যা খাবেন কোনো লাভ হবে না। আপনি যা দান করবেন কবরে, মাহশারের ময়দানে এইগুলোই আপনার থাকবে, ঠিক না ঠিক? তারপরে ওয়াসসাবিরিন ওয়াসসাবিরাতে, ধৈর্যশীল নর এবং নারী, যারা ধৈর্য ধারণ করবে, নারীকেও ধৈর্য ধারণ করতে হবে এবং পুরুষকে ধৈর্য ধারণ করতে হবে। ভাই ওঠো না, অল্পটাই। ধৈর্য ধারণকারী নর এবং নারী, ধৈর্য অবলম্বন করতে হবে। যার ধৈর্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি কোনো না কোনো সময় এক করে ফেলে দিবে। তাই ধৈর্য ধারণ করতে হবে। এর মধ্যে আমি একটা হাদিস বলে দেই। আন আবু মালিক আশআরী قال رسول الله صلى الله عليه وسلم আতুর শাত্রুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, as-সালাওয়াতু নূরান সাদাকাতুল বুরহানান ওয়াস-সাবরু জিয়াউন। এই যে সবর, এখানে ধৈর্য ধারণ কথা আছে, ধৈর্য আছে। আমি যতই ছোট বক্তা মনে করেন, কোরআনের আয়াতের সাথে হাদিস মিল করে কথা বলছে, ঠিক না ঠিক? এবার বললেন, আতর শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা হলো কি? ঈমানের অঙ্গ। আচ্ছা বলেন তো, পেশাব দ্বারা করে কুকুর না মানুষ? কুকুর। আমি যদি কই না মানুষ দ্বারা দ্বারা পেশাব করে, তা বিশ্বাস হবে? আমি অনেকেই দেখেছি দ্বারা দ্বারা পেশাব করেছে।
এই দিকটা যাইতে শোভা করতে সাদা প্যান্ট, কালো প্যান্ট, সাদা শার্ট, কালো জুতা, বেলা ডক ডক করতে এই সময় জেন্টেলম্যান বের করে পেশাব করতেছে। সেটা কি মানুষ না কুকুর? কুকুরের আকলা, কুকুরের চরিত্র। সেই বিষয়ে কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে বলি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে বললেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করলাম, কিন্তু ওই সমস্ত মানুষের জন্য না। আমি আল্লাহ অন্তর দিলাম, কলব দিলাম, অন্তর দিয়েও বুঝলো না, কলব দিয়ে বুলদ্দ করলো না, খালি গান শুনলো, চা খাইলো, গীবত করলো, ব্যভিচার করলো, জেনা করলো, চগলখড়ি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, হিংসা করলো, সমালোচনা করলো। ওই সমস্ত কলবের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করলাম। তারপরে আল্লাহ কি বলল? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্ণ দিয়ে দিলাম। এই কর্ণ দিয়ে আল্লাহর কোরআন শুনলো না, রাসূলের হাদিস শুনলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কর্ণের জন্য আমার কাছে জবাবদিহি করতে হবে। তারপরে আল্লাহ কি বলল? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দান করলাম। এই চোখ দিয়ে দেখলো না, এই চোখ দিয়ে উপলব্ধি করলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম তৈরি করলাম। আমি আল্লাহ এই সমস্ত লোকের জন্য জাহান্নাম তৈরি করলাম। আল্লাহর প্রশংসা করা শেষ হবে না, আল্লাহর প্রশংসা করা কখনো শেষ হবে না। আল্লাহর প্রশংসার শেষ নাই, শেষ আছে? একটা সূর্যের যে নিয়ামত দিতে পারবেন, একটা সূর্য দিয়ে সমগ্র পৃথিবী রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পালন করে। সূর্য এবার দেখা পায় নাই, সব ধানের চারা নাল হয়ে গেছে, ঠিক না বেঠিক? সমগ্র পৃথিবী একটা সূর্য দিয়ে আল্লাহ তার মাখলুকে রিজকের দায়িত্ব পালন করে। সেই আল্লাহ করবে এক নাম্বার অহংকার, ঠিক না বেঠিক? সেই করবে অহংকার, মানুষের অহংকার করার কথা নাই। তাই আল্লাহ বললেন, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, মুখাপেক্ষী। আল্লাহ কেবল কারোর কাছে চাই না। আমরা এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, স্বামী স্ত্রীর কাছে যায়, স্ত্রী স্বামীর কাছে যায়, আমি অমুকের কাছে যাই। মানুষ মানুষের কাছে চায়, একমাত্রই আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছে চায় না, মুখাপেক্ষী। কোন নাদানের ভূতে ধরল যে আল্লাহ নাই, আল্লাহ নাই? এই বেঈমান বেকুব 20 একখান ঘর দিয়া 20টা খুঁটির দরকার হয়। আর এই আসমানকে 7 তবক আসমান জমিন 7টা স্তরে বিনষ্ট করেছেন। 1 নাম্বার সাদা পাথরের, 2 নাম্বার নীল পাথরের, 3 নাম্বার লোহার, 4 নাম্বার পিতলের, তারপরে রূপার, তারপরে স্বর্ণের, তারপরে লাল ইয়াকুত ইটের। তাহলে আকাশে কত পাথর আছে? এই পাথরের খুঁটিকে কোন এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, ডোনাল্ড ট্রাম্প বড় ও বানাইছে, পারছে? তাও পারে নাই। তারপরে কি আল্লাহকে অবিশ্বাস করার কিছু আছে? অবসাম্ভিকভাবে চন্দ্র সূর্য গ্রহ আল্লাহর নিয়ন্ত্রণে চলে। গাছ গাছালি বৃক্ষ তরুলতা আল্লাহকে সেজদা দেয়, মানুষও আল্লাহকে সেজদা দেয়। নাদান মূর্খ যারা, তারা আল্লাহকে সেজদা দেয় না। তাই ভাই চান
আমি বলেছি ওয়াল মুসাদ্দিকিনা মুসাদ্দিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতে, ধৈর্য ধারণকারী নর এবং নারী, ঠিক না বেটি? ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতে, রোজা পালনকারী নর এবং নারী। সামনে রোজা আসছে না? নরও রোজা রাখবে, নারীও রোজা রাখবে, পুরুষও রোজা রাখবে, নারীও রোজা রাখবে। রোজা ফরজ 1 মাস, ঠিক না ঠিক? রাসূল বললেন 1 মাস যে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত আমলের জন্য অন্যভাবে তার নেকি দেওয়া হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য আমি নিজ হাতে জান্নাত দিয়ে দিব, রাইহান জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দিবে। তাইতে বললেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতে, রোজাদার নর এবং নারী। ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাতে ফুরুজ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লজ্জাস্থল হেফাজতকারী নর এবং নারী। কয় কি? খালি নারীরই লজ্জার দাম আছে, পুরুষের নাই? লজ্জাশীল নর এবং নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল নর এবং নারী, তাদের লজ্জাসীন হরণ করতে হবে, লজ্জাসীন সংবরণ করতে হবে। নারীরও যেমন ইজ্জতের দাম আছে, পুরুষের ইজ্জতের দাম আছে। ভাই, টাকা পয়সা হারা গেলে পাওয়া যায়, কিন্তু মানুষের চরিত্র লজ্জা যখন লুজ হয়ে যাবে, লজ্জা যখন হারিয়ে যাবে, এই লজ্জা আর কখনো ফেরত পাবে না, ঠিক না ঠিক? একবার যদি লজ্জার অবক্ষয় হয়, সারা জীবন আপনাকে এই লজ্জার জন্য আপনাকে অপবাদ দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই লজ্জাশীল হেফাজতকারী ওয়াজাকিরিনা ওয়াজাকিরাল্লাহ, অধিকাংশ স্মরণকারী নর এবং নারী, অধিকাংশ স্মরণকারী নর এবং নারী। ওয়াদাল্লাহু লাহুম মাগফিরাতুন আজরান আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত লোকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কানা ভাগ্য নসিব করলাম, আমি ওয়াদা করলাম আজরান আযীম, বড় সফলতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কানা ভাগ্য কানা নসিব করলেন। তাহলে এই 10টি গুণ মুসলমানের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন দেয়, তাহলে আমরা জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কানা ভাগ্য কানা নসিব করবেন। 10টি গুণের মধ্যে যদি আমরা মুসলমানের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত কানা ভাগ্য নসিব করে দিবেন। বাংলাদেশের পরিস্থিতি কি একটু ছন্দ শুনবেন? আমার লেখা ছন্দ শুনুন, ভালো মনোযোগ সহকারে শুনুন। বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে, আবিষ্কারের দিকে ভুলে যাচ্ছে কোরআন হাদিস মডার্ন বিদ্যা শিখে, ঠিক না ঠিক? পাকা বাড়ি দামি গাড়ি নারী, চলছে টাকার গরম, বউকে নিয়ে মার্কেট করতে পায় না লজ্জা শরম। হাট বাজারে গেলে দেখা যায় খালি নারী আর নারী, কুলান যায় না, সাইড দেওয়া টাইম পাই না, পুরুষের সাইড দিতে হয়, বাজারে খালি নারী আর নারী। ভাই তাইবান, ঠিক না ঠিক? বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে, আবিষ্কারের দিকে ভুলে যাচ্ছে কোরআন হাদিস মডার্ন বিদ্যা শিখে। পাকা বাড়ি দামি গাড়ি নারী, চলছে টাকার গরম, বউকে নিয়ে মার্কেট করতে পায় না লজ্জা শরম। দুনিয়ার সাথে ডিগ্রি নিয়ে চাকরি করে বাবু, কোরআন হাদিস পড়তে দিলে হয়ে যায় সে কাবু। বিদ্যা শিক্ষা হচ্ছে এখন নাম ফুটানের তরে, বিদ্যা শিক্ষা হচ্ছে এখন নাম ফুটানের ঘরে।
বিশ্বে এখন এগিয়ে যাচ্ছে নাস্তিকতার ঘরে। দেশে দেশে হচ্ছে হানা, যুদ্ধের পিঠে ঢোল। এই বিশ্বে বাড়তে পারে বিষম গন্ডগোল। মুসলিম সবার মার কাছে ইহুদিদের হাতে, বড় শয়তান লেগে আছে আমেরিকার সাথে। স্বার্থবাদী সমাজ নেতা দিচ্ছে তারা রায়, মুরগি হয়ে পড়বে তারা শ্রীগালের খানায়। মহান আল্লাহর হুকুম বলে কাটছে মানুষ কাল, বিশ্ব ধরা শয়তান গোষ্ঠী ফেলছে বড় দাল। জাকাত ওসুর দেয় না ধনী, জাকাত ওসুর দেয় না ধনী, গরিব দুঃখীর ঘরে গাজা তারে বাজুয়া বিশ্বে গেছে ভরে। দিনে দিনে বাড়ছে মানুষ গরু ছাগলের মতো, দল মাতের নাই কোষে বিবাদ শত শত। বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে আবিষ্কারের দিকে, বলে যাচ্ছে কোরআন হাদিস মাদান বিদ্যা শিখে। ভাই সাহেবান, আমি আর একটা আয়াত আপনাদের সামনে বলে সাবধান হয়ে যাবেন। কি সুন্দর আলোচনা করল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষেরা, হে ইমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল না থাকে। আর এইরূপ যারা গাফেল থাকবে তারা হলো খাসিরুন, ক্ষতিগ্রস্ত, আর তারাই হবে জাহান্নামী। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আল্লাহ, ইয়ানফিকুনা মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা শুনে নাও, আমি যা রিজিক দিলাম, আমি যা দান করলাম, এ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে। মানুষেরা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমাকে আরো কিছু টাইম দাও, আমাকে আর কিছু সময় দাও, আমি দুনিয়াতে দান খয়রাত করে আসি, ভালো ভালো কাজ করে আসি, সালিহিন করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এটা তোমার কথার কথা, না টাইম দেওয়া হবে না, না সময় দেওয়া হবে না, সময় আর নাই, সময় আর নাই। তোমার জন্য হিসাব হয়ে যাবে, তোমার জন্য যা করার তাই করা হবে, আর একটু টাইম দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাইজা যা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সময় দেওয়া হবে না, টাইম দেওয়া হবে না, মিথ্যে সে যাবে, এক টাইম কম না বেশি না, এক সেকেন্ড সময় বেশি দেওয়া হবে না, এক সময় কম দেওয়া হবে না। আরো কোরআনুল কারীমের ভিতরে বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তোমরা যেখানেই পদার্পণ করো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, নির্মিত শিজার মধ্যে পদার্পণ করো না কেন, ওই জায়গায় অবশ্যম্ভাবী তোমাকে মৃত্যু আসবে, ওই জায়গায় তোমার মৃত্যুবরণ করতে হবে। বাঁচার কোনো উপায় নাই। এমপি বাঁচতে পারবে না, মন্ত্রী বাঁচতে পারবে না, ডাক্তার বাঁচতে পারবে না, উকিল বাঁচতে পারবে না, মুক্তার বাঁচতে পারবে না, নেতা বাঁচতে পারবে না, খেতা বাঁচতে পারবে না, বড়লোক বাঁচতে পারবে না, হাজি বাঁচতে পারবে না, কাজী বাঁচতে পারবে না, খালেদা জিয়া প্রধানমন্ত্রীও বাঁচতে পারলো না। ঠিক না ঠিক? ভাই সাহেব, অল্প টাইম হয় না, হাদিস অসংখ্য হাদিস ইনশাল্লাহ আছে, তেলাওয়াত করা যাবে। তাই আজকের সবাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, গ্রামে অনেকদিন জালসা করে না, উনি যা আসছেন এটাই আমাদের সাকসেসফুল, আন্ডারফুল, এটাই আমাদের সৌভাগ্য। তাই ওনাকে রেখে আমার আলোচনা করা সম্ভব নয়, আর আমি আলোচনা করতে পারছি না। আর একজন সুললিত কণ্ঠেশ্বর সুন্দর আলোচক আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তাই হেতু আমি আর কাল বিলম্ব না করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।